হয়েছে জলাবদ্ধতা, এতে দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে হাট চন্দ্রা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, জলাবদ্ধতা রোধে প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। রোশন, জামালপুর পৌরসভা ১৫০ বছরের একটি পুরাতন প্রথম শ্রেণীর পৌরসভা। এই পৌরসভায় আমরা দেখেছি এই অপরিকল্পিত নগরায়নের ফলে এই বর্ষা মৌসুমে কিন্তু বেশ জলাবদ্ধতার শিকার হচ্ছে কিন্তু পৌরবাসী। আমি এখন যে এলাকায় দাঁড়িয়েছি এটি জামালপুর পৌরসভার ১০ নং ওয়ার্ডের কাজিরহাট হাটচন্দ্র পলাশতলা এলাকায়। আমার পিছনে দেখতে পাচ্ছেন পানি, প্রচুর পানি, জলাবদ্ধতা হচ্ছে। অর্থাৎ গ্রীষ্ম, বর্ষা, শরৎ, অর্থাৎ ৬ ঋতুতেই এখানকার যে পৌরবাসী তারা কিন্তু পানির মধ্যে নাকানি চুপানি খেয়ে থাকে। অর্থাৎ বলা চলে এই যে অপরিকল্পিত নগরায়ন করে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অর্থাৎ এখানকার যে পৌর প্রশাসক AKM আব্দুল্লাহ বিন রশিদ রয়েছেন, আমরা তার সাথে যোগাযোগ করেছিলাম। তিনি যে বিষয়টি জানিয়েছেন, এই যে এই পৌরসভার যে ১০ নং ওয়ার্ডের যে কয়েকটি গ্রামের প্রায় ৬৮ মানুষের জনদুর্ভোগ, সেটি তিনি জেনেছেন, এমনকি এলাকা পরিদর্শন করেছেন এবং খুব দ্রুতই এই পানি নিষ্কাশনের ব্যবস্থা তিনি করবেন বলে একটি প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি তার যে টেকনিশিয়ান যে টিম রয়েছে, প্রকৌশলী যারা রয়েছে, ইঞ্জিনিয়ার, তারা কিন্তু ইতিমধ্যে এলাকা পরিদর্শন করার একটি খবর কিন্তু আমরা এখানকার যারা ভুক্তভোগী পরিবেশ তাদের সাথে জেনেছি। আর কিন্তু বলা চলে এই পানি নিষ্কাশন নিয়ে কিন্তু দুর্ভোগ ৪ থেকে ৫ বছর এইখানকার আদিবাসী জনসংখ্যা ভুক্তভোগী তারা কিন্তু প্রভাবিত হচ্ছে। অর্থাৎ তারা যে বলছে এখানকার এই যে পানি সারা বছর লেগেই থাকে, এখানে তারা এখানে কোনো ধরনের মানুষ মারা গেলে তারা জানাজা বন্ধ করতে পারছে না। বাইরে মেন সড়কে অথবা স্থানীয় কোনো বাজারে গিয়ে তাদেরকে জানাজা করতে হয়। পাশাপাশি বিয়ে সাথে একটি বিষয় সেটা তারা কিন্তু দিতে পারছে, কিন্তু প্রতিটি বাড়িতে উঠোনে বাড়ির চারপাশে পানি রয়েছে, এই পানিতে তারা একটু জলাবদ্ধতার শিকার হয়েছে। আর পাশাপাশি বলা চলে এই যে বছর ধরে তারা পানিতে হাঁটা চলা করে জল ফেলে যাতায়াত করতে হয়, এতে করে একদিকে যেমন তাদের হাত পায়ে ঘা হচ্ছে, শিশুদের পানিবাহিত রোগ হয়ে তারা সংক্রমিত হচ্ছে। স্কুল কলেজের ছেলে মেয়ে রয়েছে তাদেরকেও কিন্তু এই স্কুল কলেজে অনেকটাই দুর্ভোগ পোহাতে হয়। পাশাপাশি এখানকার রোগী যে রয়েছে, সে যারা রয়েছে তাদের জন্য যাতে একটু কষ্ট হয়। এই ছিল জামালপুর থেকে আমার জলাবদ্ধতার সবশেষ তথ্য। রৌশন, জামালপুরে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে অল্প বৃষ্টিতেই তৈরি হয়েছে জলাবদ্ধতা, এতে দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী সোহেল রানা।